আচ্ছা ম্যাডাম, দ্বাররক্ষক দেবতা কারা? হুম। সদর দরজায় কোন মূর্তি বা ছবি রাখলে নেগেটিভ এনার্জি দূর হবে? আজকে খোলাখুলি বলে দিন। হ্যাঁ, দেখো আমরা কিন্তু অনেকেই আমাদের বাড়ির যে সদর দরজা বা মেন এন্ট্রান্স ডোর আছে সেখানে কিন্তু বাড়ির সুরক্ষার জন্য, যেমন নেগেটিভ এনার্জি বলো বা এই যে বাড়িকে যে সুরক্ষিত রাখা, কারণ আমাদের বাড়ির দরজায় কিন্তু আমাদের মেন সুরক্ষার চাবিকাঠি, সেখান থেকে কিন্তু অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে কিন্তু প্রবেশ করে থাকে। তাই জন্য আমরা কিন্তু গণেশজির মূর্তি শুধু না, আরও অনেক দেবতার কিন্তু মূর্তি বলো বা ছবি রেখে থাকি। তো এখন কথা হচ্ছে এটা কতটা স্বাস্থ্যসম্মত। শুধু কি গণেশজি যথেষ্ট, নাকি এর সাথে আরও বিশেষ কিছু দেবতা আছে যাদেরকে আমরা এই বাড়ির এই মেন দরজায় যদি রেখে দিই তাহলে তারা আমাদেরকে দেবেন হচ্ছে সর্বাঙ্গীন সুরক্ষা বলে থাকো বা নেগেটিভ এনার্জি থেকে সুরক্ষা, এছাড়াও সুখ সমৃদ্ধিও আমাদের বজায় থাকবে, সেই সম্বন্ধে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের যদি কোনো এরকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো প্রথমেই বলে রাখি, আমাদের যে এই যে বাড়ির দরজা, এটা যে শুধু একটা কাঠের দরজা তা কিন্তু নয়। এই দরজাটা কিন্তু আমাদের পরিবারের ভাগ্যের প্রবেশদ্বারও বলা হয়। তাই জন্য শাস্ত্রে বলা আছে এই দরজার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনে যেমন মা লক্ষ্মী কৃপা এসে থাকে, তখন আবার কিছু 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 সময় কিন্তু আবার নেগেটিভ এনার্জিও আমাদের জীবনে আসে। তো এই নেগেটিভ এনার্জি বলুন বা জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখতে যে যে দেবতার ছবি বা মূর্তি রাখা শুভ এবং কোন কোন দিনে রাখলে আপনি ভালো ফল পেয়ে থাকবেন, সেটাই কিন্তু এই ভিডিওতে আজকে আমি পুরো ভালোভাবে বলে দেবো। তো বাস্তুসম্মতভাবে বা স্বাস্থ্যসম্মতভাবে কোন দেবতাদের রাখা উচিত, কিভাবে রাখলে ভালো, কোন তিথিতে রাখলে ভাবো, কীভাবে তাদেরকে আমরা ডেলি সেবা দিতে পারবো, সেই সম্বন্ধেও কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি আমি আজকে, যে এই যে সদর দরজার যে গুরুত্ব, এই যে আমাদের এই যে জীবনে সদর দরজার যে একটা গুরুত্ব আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সদর দরজা দিয়েই তো আমরা আমাদের মানে বাড়ির লোকেরা কাজে যায় বলুন বা আমাদের এই যে ধন সম্পদ লাভ, সেটাও কিন্তু এই বাড়ির দরজা থেকেই কিন্তু ভেতরে আসে। তো অবশ্যই প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা, সদর মেন দরজা যেটা, সেটাকে কিন্তু পরিষ্কার রাখবেন, গঙ্গা জল ছিটিয়ে বলুন বা তুলসী গাছ ঘরের দরজার সামনে রেখে। আমি তো অনেক ভিডিওতে এগুলো কিন্তু আলোচনাও করেছি। তো প্রথমেই বলি, প্রত্যেকের তো বাড়ির দরজা আলাদা আলাদা ডিরেকশানে হয়ে থাকে, যেমন অনেকের উত্তরমুখী দরজা বা কারোর পশ্চিমমুখী, কারোর পূর্ব, কারোর দক্ষিণমুখী। এবার উত্তর বা পূর্বমুখী যে দরজাটা হয় সদর দরজাটা যাদের, তাদের কিন্তু খুব ভালো, এটা বাস্তুসম্মতভাবে বলা, যে এই দিকে যদি দরজা থেকে থাকে সেটা কিন্তু খুবই শুভ শক্তি বাড়িতে বয়ে নিয়ে আসে। এবার যাদের বলি যা দক্ষিণ বা পশ্চিমমুখী দরজা, এদের না নেগেটিভ এনার্জিটা বাড়িতে খুব তাড়াতাড়ি প্রবেশ করে থাকে। তাই জন্য এনাদের জন্য বিশেষ করে কিন্তু এই মূর্তিগুলো বা ছবিগুলো রাখা কিন্তু বিশেষ রক্ষা কবচের কাজ করে থাকে। তো প্রথমেই বলে রাখি হচ্ছে আমাদের এই সদর দরজা শুভ এবং অশুভ শক্তির কিন্তু ফিল্টার। এই দরজা দিয়েই আসতে পারে ধনসম্পদ, ঋণ, আবার বলে থাকুন সুখ বা দুঃখ। তো প্রথমেই বলি, আমরা এই আমাদের নিজেদের সংসারে সবথেকে বেশি যার মূর্তি বা ফটো রেখে থাকি সদর দরজার সামনে, সেটা হচ্ছে গণেশজি, গণেশ মূর্তি। কারণ গণেশজিকে আমাদের শাস্ত্রে বলা হয় বা ধর্মে বলা হয় বিঘ্নহর্তা, যিনি সব বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে থাকেন। তো এই বিঘ্নহর্তা বা সিদ্ধিদাতা গণেশকে যে কোনো শুভ কাজের আগে কিন্তু তার পুজো করা হয়। তো সদর দরজায় গণপতির মূর্তি রাখলে কিন্তু আর্থিক বাধা, কারোর বাড়িতে ধরুন খুব কোর্ট কেস বা এই ধরনের সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলা চলছে বা যাদের পারিবারিক ঝামেলা লেগেই থাকে, তারা যদি এই গণেশজির মূর্তি রাখতে পারেন খুব ভালো। অবশ্যই গণেশজির মূর্তিকে রাখা উচিত বাড়ির দরজার একদম বাইরের দিকে বা ভেতরের প্রবেশপথের দিকে আপনি রাখতে পারেন। পেছনে অবশ্যই দেওয়াল থাকবে, গণেশজির মূর্তি বা ছবির পেছনে ফাঁকা থাকবে, এরকম কিন্তু একদমই রাখবেন না। দরজা থেকে কিন্তু অনেকটা উপরে রাখবেন, যাতে ফট করে কেউ হাত দিয়ে ছুঁয়ে দিতে না পারে। এছাড়াও গণেশজির মুখ যদি বাইরের দিকে থাকে, এক্ষেত্রে বলা হয় যে কোনো ধরুন অশুভ শক্তি আসছে, সেটার কিন্তু নজর প্রথমে গণেশজির ওপর পড়বে। তো গণেশজি বিঘ্নহর্তা, সেই অশুভ শক্তিকে বাইরে থেকে ভেতরে ঢুকতে দেবেন না। তো বাইরের দিকে মুখ যদি গণেশজির থাকে, সেটা খুবই উত্তম বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে। এছাড়াও যারা মূর্তি রাখছেন ধরুন, তারা পিতল, পাথর বা মাটির মূর্তি যদি রাখতে পারেন, সেক্ষেত্রেও শুভ বলে ধরা হয়। এবার সবাই জানেন যারা
গণপতি অথর্ব শিষ্য পাঠ করেছেন, সেখানেও কিন্তু উল্লেখ আছে যে গণপতি যেখানে সেখানেই কিন্তু মঙ্গল হয়। এরপরে আমি যে দেবতার কথা বলবো অনেকেই রেখে থাকেন আজকালকার দিনে, সেটা হচ্ছে কাল ভৈরব, মানে যিনি আমাদের এই পৃথিবীর রক্ষাকর্তা। তো কাল ভৈরব কিন্তু শিবের উগ্ররূপও বলা হয়, তিনি সময় এবং মৃত্যুর কিন্তু নিয়ন্ত্রক। তো কাল ভৈরব তন্ত্রশাস্ত্র মতে বা আগম শাস্ত্র মতে কাল ভৈরব ভূত প্রেত বলুন, অপদেবতা বা এই যে শত্রুরা অনেকে ক্ষতি করতে চায় না, সব কিছু কিন্তু প্রতিরোধ করে থাকেন। তো এই কাল ভৈরবের ফটো আপনারা দক্ষিণ বা পশ্চিমমুখী যাদের সদর দরজা তাদের বাড়ির যদি প্রবেশদ্বারে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই উত্তম বলে মনে করা হয়। কারণ দক্ষিণ বা পশ্চিমমুখী যাদের সদর দরজা সেখান থেকে কিন্তু এই নেগেটিভ এনার্জি খুব বেশি তাড়াতাড়ি আসে। তো কালভৈরবের মূর্তি বা ফটো বলুন, এদের এই সদর দরজার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। মূর্তি কিন্তু সবসময় বাইরের দরজায় লাগানোর চেষ্টা করবেন। বা অনেকে এরকম গোল কালারের এরকম কালভৈরবের এরকম একটা ঘন্টা মতো লাগানো থাকে, ওরকমও লাগানো আজকাল আমি অনেকের বাড়িতে দেখেছি। বাইরের দিকে রাখলে কিন্তু সবথেকে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও বলবো অনেকে পঞ্চমুখ কালভৈরবও রাখে, কিন্তু সেটাও কিন্তু খুব ভালো। তবে কালভৈরব রাখলে তার কিন্তু কিছু মানে নিয়ম নীতি রয়েছে। প্রতিদিন তাকে ধূপ ধুনো দিয়ে ভালোভাবে মানে একটুখানি দেখিয়ে দেবেন, সকালবেলায় হোক সন্ধেবেলায় হোক। এছাড়া রবিবার দিন বা অষ্টমীর যে দিনগুলো থাকে তো তিথিগুলো, সেদিনকে লাল ফুল বা সর্ষের তেল যদি অর্পণ করা যায় কালভৈরবকে, খুব ভালো। এক্ষেত্রে উনি আমাদের পুরো ফ্যামিলিকে কিন্তু রক্ষা কবচ হিসাবে কিন্তু রক্ষা করে থাকেন। এছাড়াও কালো তিল কিন্তু কখনো অর্পণ করবেন না, এতে কিন্তু গৃহের অর্থহানি হয়ে থাকে। এছাড়াও যারা কালভৈরবের রক্ষা কবচ মানে কবচম যারা পাঠ করে থাকেন তারা তো জানেনই কালভৈরব কতটা আমাদের জীবনে শত্রু নাশ করতে সাহায্য করে থাকে। যাদের এই দীক্ষা নেওয়া আছে বা যারা পুরোহিতের কাছ থেকে নির্দেশে যারা পাঠ করে থাকেন তাদের কথাই আমি বললাম। তারপরে আমি যে দেবতার কথা বলবো আমরা মানে রেখে থাকি সদর দরজার সামনে, সেটা হচ্ছে প্রথম আমাদের হচ্ছে গণেশ হনুমানজি। তো গণেশজি হলো, কালভৈরব হলো, তো হনুমানজি কিন্তু আমাদের এই বাড়ির সদর দরজার সামনে রাখার জন্য কিন্তু সবথেকে পারফেক্ট একজন দ্বাররক্ষক দেবতা বলা যেতে পারে। এটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, অনেকেই কিন্তু রাখেন পঞ্চমুখ হনুমানজি রেখে থাকেন বাইরের দিকে। তো এই পঞ্চমুখী হনুমানজির কথাই কিন্তু আমি প্রথমে বলবো। তো এই পঞ্চমুখ হনুমানজি কী কী করে থাকেন, তার কিন্তু 5টা দিক, তিনি 5 দিক থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকেন। তো পূর্ব দিকের অর্থ হলো উনি কিন্তু রক্ষা কবচ ওখানকার। পশ্চিম দিকে যে মুখটা থাকে সেটা কিন্তু শত্রু নাশ করে। উত্তর মুখে যে মুখটা থাকে সেটা ধন লাভে সাহায্য করে থাকে। এছাড়াও দক্ষিণ মুখের যেটা থাকে সেটা হচ্ছে বিপদ নাশ করে। আর উপর দিকে যে মুখটা থাকে সেটা কিন্তু আমাদের যে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি সেই শক্তিটাকে কিন্তু প্রতিরোধ করে থাকে। তো বাস্তু অনুসারে এই ছবি বা মূর্তি বাইরের ঘরের যে দরজা রয়েছে সেই ঘরের দরজার বাইরে রাখতে পারেন বা ভেতরের দিকেও আপনি মুখ করে রাখতে পারেন। অবশ্যই এই মূর্তিটা আপনারা মঙ্গলবার বা শনিবার যদি স্থাপন করতে পারেন খুবই বিশেষ মানে ফল পাওয়া যায় বলা হয়। মঙ্গলবারে অবশ্যই লাল সিঁদুর বলুন, হনুমানজির যে সিঁদুর আছে, তেল, সর্ষের তেল, গুগ্গাল ধূপ দিয়ে কিন্তু অবশ্যই পুজো করবেন তারা। আর তার সাথে কিন্তু হনুমান চালিসাও বাড়িতে পাঠ করবেন। এই যে দেবতাগুলো বললাম, হনুমানজি, গণেশজি, কালভৈরব, এনারা ছাড়াও দ্বাররক্ষক হিসাবে আপনারা কিন্তু মা দুর্গাকে কিন্তু রাখতে পারেন। অবশ্যই মা দুর্গা, কারণ উনি হচ্ছেন আমাদের জীবনের সাহস বলুন বা শক্তি বলুন, তার কিন্তু প্রতীক বলা হয়। আপনারা নবরাত্রির দিন বা কোনো মঙ্গলবারে মা দুর্গার ফটো স্থাপন করতে পারেন নিজের সদর দরজার সামনে। এছাড়াও আপনারা লক্ষ্মীনারায়ণের ফটো রাখতে পারেন। লক্ষ্মীনারায়ণ তো আপনারা জানেন ধন এবং সমৃদ্ধের প্রতীক। তো বৃহস্পতিবারে আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণের যে ছবি আছে সেটা আপনারা স্থাপন করতে পারেন সদর দরজার একদম ওপরে, যেখানে কেউ তাদেরকে ছুঁতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না। এরপরে বলবো আর একজন দেবতা আছেন যার ছবি আপনারা লাগাতে পারেন, সেটা হচ্ছে গরুর দেব। গরুর দেব হচ্ছেন সাপ বলুন বা বিষাক্ত কোনো শক্তি, অকাল মৃত্যু, এছাড়াও হচ্ছে কোনো শত্রু যদি আপনার কোনো ক্ষতি করতে চাইছে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে এই গরুর দেবের ফটো বা মূর্তি আপনি কিন্তু স্থাপন করতে পারেন। অবশ্যই যে দিনগুলো আমি মেনশন করলাম এই দিনগুলো কিন্তু দেখে আপনারা করবেন। যে কোনো দিনে করলে
বললেই কিন্তু হলো না। এছাড়াও শুক্লপক্ষের সোমবার, এই দিনটা খুব ভালো দিন। সোমবার করে আপনারা শিব পুজো বাড়িতে করলেন, তার সাথে আপনারা এই মূর্তি বা ফটো স্থাপন করলেন। এছাড়াও বৃহস্পতিবারে যেমন বললাম, আপনি মা লক্ষ্মী বা গণেশের ছবি স্থাপন করলেন। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেদিনকে যে কোনো দেবতা যদি আপনি স্থাপন করেন সেক্ষেত্রে কোনো রকম পাপ হয় না, আপনারা করতে পারেন সেদিনকে। অবশ্যই প্রতিদিনের যে সেবার কথাটা সেটা তো খুবই ইম্পর্ট্যান্ট, সকাল সন্ধ্যায় ধূপ দ্বীপ দেবেন। এছাড়াও প্রতিদিন যে গঙ্গা জল ছেটান ঘরের সামনে সকালবেলা ঘুম থেকে উঠে, সেটা তাদেরকেও একটুখানি করে অর্পণ করবেন। প্রতি সপ্তাহে একদিন যে দিনগুলো যে দেবতাকে আপনি স্থাপন করেছেন তাদেরকে হলুদ বলুন, লাল সিঁদুর বলুন, চন্দন বলুন, সেগুলো কিন্তু অবশ্যই তাদেরকে অর্পণ করবেন। এতে কিন্তু খুব ভালো ফল পাবেন। কারণ সদর দরজাটা কিন্তু আমাদের শুধুমাত্র বাড়ির প্রবেশপথ নয়, এটা কিন্তু আমাদের পরিবারের ভাগ্য এবং আমাদের পরিবারের যে শক্তি সেটার কিন্তু একটা মানে দ্বার বলা হয়ে থাকে। তো এই জায়গাটাকে যতটা ভালোভাবে কিন্তু মেনটেন করা যাবে, আমাদের পরিবারে কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি বলুন, কোনো রকম ক্ষয়ক্ষতি, সংসারে কিন্তু সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই জন্য অবশ্যই এই যে তিন মেন যে দেবতার কথা আমি প্রথমে বললাম, গণেশজি, কালভৈরব এবং হনুমানজি, এই তিনটে দেবতা কিন্তু আপনি সঠিক নিয়মে যদি ভালোভাবে বসাতে পারেন, আপনার জীবনে যত বিপদ আছে তারা কিন্তু হয়ে উঠবেন রক্ষা কবচ। যাদের যাদের আর্থিক প্রবলেম রয়েছে, বা যাদের শত্রু খুব প্রবলেম করছে, বা যাদের সর্প ভয় রয়েছে, তাদের জন্যও আমি দেবতাদের নাম বলে দিলাম, তারাও স্থাপন করতে পারেন। তো এই নিয়ম অনুযায়ী শুভ তিথি সঠিক নিয়মে যদি আপনারা দ্বার রক্ষক হিসাবে এই দেবতাদের আপনার সদর দরজায় যদি স্থাপন করেন, অবশ্যই আপনার জীবনের শুধু নেতিবাচক নয়, আপনার পরিবারের নেতিবাচকতা কিন্তু কেটে যাবে। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে, আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে কিন্তু ভুলবেন না। আর সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।